হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ডিসকাস করব ইডিপাস দ্য কিং প্লেটি নিয়ে, যে প্লেটি লিখেছেন একজন বিখ্যাত গ্রিক লেখক সোফোকেলস 420 বিসিতে। বিসি মিনস বিফোর ক্রিস্ট। এই প্লেটিকে আমরা ইডিপাস ডায়ারানাস অথবা ইডিপাস দ্য রেক্স নামেও জেনে থাকি। আসলে ইডিপাস প্লেটি হলো ট্রায়োলজি অফ ইডিপাস, অর্থাৎ তিনটি প্লের কম্বিনেশন। আর সেই তিনটি প্লে হলো ইডিপাস দ্য কিং, ইডিপাস অ্যাট কোলোনাস আর অ্যান্টিগন। স্টোরি শুরু করার আগে দুটি ঘটনা ডিসকাস করার প্রয়োজন আছে আর কিছু ক্যারেক্টার্স, তবে স্টোরিটা বুঝতে তোমাদের আরও ইজি হবে। দুটি রাজ্য, থিবস আর করিন্থ। একদিকে থিবসের কিং লায়াস আর ওনার স্ত্রী কুইন জোকাস্টা, অপরদিকে করিন্থের কিং পলিবাস আর ওনার স্ত্রী কুইন মেরো। থিবসে একজন ভবিষ্যৎদর্শী এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিং লায়াস আর কুইন জোকাস্টার যে পুত্র সন্তান হবে সে নিজের বাবাকে মেরে নিজের মাকে বিয়ে করবে। এই কথা শুনে কিং লায়াস তার ছোট্ট শিশুকে তুলে দেয় এক শেফার্ডের হাতে, সেই শিশুটিকে মেরে ফেলার জন্য। অপরদিকে করিন্থের কিং আর কুইনের কোনো পুত্র সন্তান ছিল না। একদিন এক শেফার্ড রাজা রানীর হাতে তুলে দেয় এক ছোট্ট শিশুকে। রাজা রানী তার নাম দেয় ইডিপাস। করিন্থের একজন বীর, সাহসী, বিচক্ষণ রাজপুত্র হিসাবে বড় হয়ে ওঠে ইডিপাস। এরপর আমরা মেন স্টোরিতে আসি। প্লেটের স্টোরি শুরু হচ্ছে থিবস নামক একটি রাজ্য থেকে, যেখানে প্লেগ ছড়িয়ে পড়েছে। ইডিপাস থিবসের প্যালেস থেকে বেরিয়ে এসে কিছু পৃষ্ঠের মুখোমুখি হন, যেখানে থিবসের দরিদ্র, চিন্তিত নগরবাসীরাও ভিড় করে। থিবসের রাজা ইডিপাস সবাইকে জানান যে থিবসের এই ভয়ানক ভাগ্য দেখে তিনিও খুবই চিন্তিত। তিনি ক্রিয়ানকে পাঠিয়েছেন ডেলফিক অরাকেলের কাছে উপায় জানার জন্য যে কিভাবে এই প্লেগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর তার ঠিক পরে ক্রিয়ান ফিরে আসেন। ক্রিয়ান জানায় যে তিনি গড অ্যাপোলোর থেকে কি জানতে পেরেছেন। গড অ্যাপোলো অরাকেলের সাথে জানিয়েছেন যে কিং ইডিপাস থিবসের রাজা হওয়ার আগে যে রাজা ছিলেন, অর্থাৎ কিং লায়াস, তাকে হত্যা করা হয়েছিল। আর সেই হত্যাকারী এখনও এই থিবসেই আছে। তাকে এখান থেকে বিতাড়িত করলেই থিবস থেকে প্লেগ নামক মহামারীও চলে যাবে। নাও ক্রেয়ান ইডিপাসকে লায়াসের হত্যার স্টোরি বলা স্টার্ট করে। একদিন অরাকেলের সাথে পরামর্শ করতে যাওয়ার পথে কিং লায়াস আর ওনার সঙ্গীরা কিছু চোরের হাতে মারা যায়। লাকিলি একজন পালাতে সমর্থ হয়। ইডিপাস জানতে চায় থেবান্সরা কেন সে হত্যাকারীকে খোঁজেনি। তখন ক্রিয়ান বলে যে সেই থেবান্সরা সেই সময় স্ফিংসের আতঙ্কে দিন কাটাতো। সেই সময় তারা অন্য ব্যাপারে চিন্তা করার সুযোগ পেত না। তোমাদের জানিয়ে রাখি, স্ফিংস, যার ভয়ে থিবসের বাসিন্দারা অর্থাৎ থেবান্সরা আতঙ্কিত ছিল, সেই স্ফিংস ছিল এমন এক প্রাণী যার মুখটা ছিল মানুষের মতন আর দেহের বাকিটা ছিল সিংহের মতন, আর ছিল দুটি বিশাল আকৃতির ডানা। তো এইসব ঘটনা শুনে ইডিপাস ঠিক করে যে তিনি এই রহস্যের সমাধান করবেন। তিনি খুঁজে বার করবেন কিং লায়াসের হত্যাকারীকে। আর এরপর তিনি ঘোষণা করে দেন যে যে বা যারা কিং লায়াসের হত্যাকারীকে জানে, তারা যদি সেটা স্বীকার করে তবে তাকে রিওয়ার্ড দেওয়া হবে। আর হত্যাকারীকে কোনো কঠিন শাস্তির পরিবর্তে রাজ্য থেকে নির্বাসিত করা হবে। বাট প্রত্যেকেই নিশ্চুপ থাকে। কিং ইডিপাস রেগে গিয়ে লায়াসের হত্যাকারীকে অভিশাপ দিতে থাকে। তিনি ভাবেন যদি এটা তার নিজের পরিবারেরও কেউ হয় তাকেও একই শাস্তি দেওয়া হবে। এরপর ইডিপাস একজন বিখ্যাত ভবিষ্যৎদর্শী টায়ারসিয়াসের কাছে যান, যিনি ছিলেন অন্ধ। ইডিপাস ওনার কাছে প্রচুর অনুরোধ করে লায়াসের হত্যাকারী কে সেটা জানতে চান, বা টায়ারসিয়াস উত্তর দেন যে এটাই তার দুর্ভাগ্য যে তিনি উত্তরটা জানেন। ইডিপাস প্রথমে হতভম্ব হয়ে যান, তারপর রেগে গিয়ে টায়ারসিয়াসকে প্রচুর অপমান করেন। তবুও টায়ারসিয়াস উত্তর না দিয়ে নানান সংকেত দিতে থাকেন। এতে ইডিপাস আরও রেগে যান। এবার যখন ইডিপাস রেগে গিয়ে টায়ারসিয়াসকে হত্যাকারী বলে দোষারোপ করেন, তখন টায়ারসিয়াস বলেন যে ইডিপাস নিজেই হত্যাকারী। এখন ইডিপাস প্রচণ্ড রেগে গিয়ে এটাই ভেবে নেন যে নিশ্চয়ই ক্রেয়ান আর টায়ারসিয়াস মিলে ষড়যন্ত্র করে তাকে সিংহাসন থেকে সরাতে চাইছে। এরপর টায়ারসিয়াসও বিদ্রুপ করে বলেন যে রাজা নিজেই জানে না ওনার বাবা মাকে।
এই কথা ইডিপাসকে রাগিয়ে তো দেয়ই, সাথে ওনার কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়। সো তিনি তার পিতামাতার পরিচয় জানতে চান। বাট টায়ারসিয়াস অনলি একটা ধাঁধা বলেন যে কিং লায়াসের যে হত্যাকারী সে একদিকে লায়াসের সন্তানদের ভাই আবার বাবা, আবার অন্যদিকে লায়াসের ওয়াইফ জোকাস্টার ছেলে আবার স্বামী। ইডিপাস প্রচুর রেগে প্যালেসে ফিরে আসেন। প্যালেসে এসে ইডিপাস ক্রেয়ানকে জানান যে ইডিপাস বুঝতে পেরেছেন ক্রেয়ান প্ল্যান করছে তাকে সিংহাসন থেকে সরানোর। আর এই প্ল্যান করার জন্য ক্রেয়ানকে তিনি হয় হত্যা করবেন, নয়তো রাজ্য থেকে নির্বাসন করবেন। ক্রেয়ান অনেক বোঝানোর ট্রাই করে, ইডিপাসের ওয়াইফ জোকাস্টা এসেও ইডিপাসকে বোঝানোর ট্রাই করে যে ক্রেয়ান এমন করতে পারে না। তোমাদের জানিয়ে রাখি এই ক্রেয়ান হলো জোকাস্টার ভাই। কিন্তু তবুও ইডিপাস মেনে নিতে পারেন না, ক্রেয়ানকে তিনি বার করে দেন। এরপর ব্লাইন্ড প্রফেট টায়ারসিয়াসের সমস্ত কথা জোকাস্টাকে জানান ইডিপাস। জোকাস্টা ইডিপাসকে বলেন যে এই সব ভবিষ্যৎবাণী ফলস, মিথ্যা। কারণ বহু বছর আগে এক ভবিষ্যৎবাণী হয়েছিল যে কিং লায়াস তার পুত্রের হাতেই মরবে, বাট তাদের পুত্র যখন হয়েছিল তাকে মেরে ফেলা হয়েছিল, আর কিং লায়াসের মৃত্যু কিছু চোরের হাতে হয়েছে। জোকাস্টার এই সমস্ত বর্ণনা ইডিপাসের বেশ চেনাশোনা লাগে। তিনি আরও জানতে চান। জোকাস্টা বলেন ইডিপাস থেপসে আসার আগে এক 3 রাস্তার মোড়ে কিং লায়াস মারা গেছিল। তখন ইডিপাস স্তব্ধ হয়ে যায়। তার এটাই মনে হতে থাকে যে তিনি কিং লায়াসের হত্যাকারী। কারণ যখন তিনি করিন্থ রাজ্যের প্রিন্স ছিলেন, একদিন এক ভোজসভায় গিয়ে তিনি শুনেছিলেন যে তিনি রাজা রানীর আসল পুত্র সন্তান নন। তাই তিনি অরাকেলের কাছে গিয়ে সত্যিটা জানতে চেয়েছিলেন। সেখানে অরাকেল ইডিপাসের প্রশ্নের উত্তর না দিয়ে তাকে অনলি বলেছিল যে ইডিপাস তার বাবাকে মারবে আর নিজের মাকে বিয়ে করবে। এই কথা শুনে ইডিপাস বাড়ি থেকে পালিয়ে যান। আর তখনই এক 3 রাস্তার মোড়ে কিছু ভ্রমণকারীদের মুখোমুখি হন ইডিপাস। প্রথমে ঝামেলা আর তারপর অস্ত্রচালনা শুরু হয়, যাতে সেই ট্রাভেলার্সরা মারা গেছিল। আর এরপর থিপসের দিকে রওনা দিয়েছিলেন ইডিপাস, যখন থিপসের সবাই সেই স্ফিংসের ভয়ে ভীত ছিল। পথে স্ফিংসের মুখোমুখি হন ইডিপাস। এই স্ফিংসকে পরাস্ত করা ছিল অসম্ভব। স্ফিংস ইডিপাসকে একটা প্রশ্ন করেছিল আর শর্ত দিয়েছিল যে ইডিপাস সঠিক উত্তর দিতে না পারলে ইডিপাসকে সে হত্যা করবে, আর যদি ইডিপাস সঠিক উত্তর দেয় তো স্ফিংস নিজে আত্মহত্যা করবে। এবার স্ফিংস প্রশ্ন করে কোন প্রাণী দুপুরের আগে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে আর দুপুরের পর 3 পায়ে হাঁটে। ইডিপাস শক্তিশালী হওয়ার সাথে সাথে প্রচুর জ্ঞানীও ছিল। ইডিপাস উত্তর দিলেন মানুষ, কারণ মানুষই শৈশবে 4 পায়ে অর্থাৎ হামাগুড়ি দিয়ে, যৌবনে 2 পায়ে আর বৃদ্ধ বয়সে 3 পায়ে অর্থাৎ হাতে লাঠি নিয়ে হাঁটে। ইডিপাস সঠিক উত্তর দেওয়ায় স্ফিংস নিজের কথা মতন আত্মহত্যা করে। এরপর ইডিপাস থিপস নগরে প্রবেশ করে। থিপসের নগরবাসীরা সকলে জানতে পারে যে ইডিপাস তাদেরকে স্ফিংসের হাত থেকে রক্ষা করেছেন। সেই সময় থিপসের রাজা লায়াসের মৃত্যু হয়েছে আর সিংহাসন ছিল ফাঁকা। সো থেবান্সরা সকলে মিলে বীর ইডিপাসকে রাজা বানায়। রাজা হওয়ার পর প্রিভিয়াস কিং লায়াসের স্ত্রী জোকাস্টাকে বিবাহ করেন ইডিপাস। এই সমস্ত কথাগুলো মনে পড়ার পর ইডিপাসের মনে হয় যে নিশ্চয়ই ওই ট্রাভেলার্সদের মধ্যে কিং লায়াসও উপস্থিত ছিল, যাকে তিনি মেরে দিয়েছেন। তবুও ইডিপাস শিওর হওয়ার জন্য সেই শেফার্ডকে ডেকে পাঠান, যে শেফার্ড সেই একজন যে কিং লায়াসের মৃত্যুর সময় পালাতে সমর্থ হয়েছিল। এরপর প্রাসাদে একজন মেসেঞ্জার আসে ইডিপাসের খোঁজে। সেই মেসেঞ্জার এসে জানায় যে করিন্থের রাজা পলিবাসের ন্যাচারাল ডেথ হয়েছে আর করিন্থের সিংহাসন এখন ফাঁকা। সো ইডিপাসের উচিত এখন করিন্থে ফিরে গিয়ে রাজ্য শাসন করা। এই কথা শুনে জোকাস্টা খুব খুশি হয়, এটা ভেবে যে ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ এই ভবিষ্যৎবাণী হয়েছিল যে ইডিপাস নিজের বাবাকে মারবে আর কিং পলিবাসের ন্যাচারাল ডেথ হয়েছে। হাইবার ইডিপাস কিন্তু এখনও চিন্তিত। তিনি করিন্থে ফিরতে রাজি হলেন না, কারণ এটাও ভবিষ্যৎবাণী হয়েছিল যে তিনি নিজের মাকে বিয়ে করবেন। বাট সেই মেসেঞ্জার ইডিপাসকে বলে যে তার বিনা কারণে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ করিন্থের কিং পলিবাস আর তার ওয়াইফ মেরোভ ইডিপাসের বায়োলজিক্যাল বাবা মা নয়। এবার সেই মেসেঞ্জার এক ঘটনা বলে। সে বলে অনেক বছর আগে সে এক শেফার্ড ছিল। তো একদিন থিপসের কাছাকাছি মাউন্ট সিথেরানের ওপর এক বেবিকে সে পায়।
সে বেবির পা দুটি খুব রক্তাক্ত অবস্থায় ছিল, আর ওই বেবি হলো ইডিপাস। এরপর ইডিপাস জানতে চায় ওই মাউন্টেনে তাকে রেখে কে এসেছিল। মেসেঞ্জার উত্তর দেয় যে আর একজন শেফার্ড, যে ছিল কিং লায়াসের সার্ভেন্ট, আর কিং লায়াস তাকে ইডিপাসকে দিয়েছিল মেরে ফেলার জন্য। বাট সে না মেরে অন্য এক শেফার্ডকে দিয়ে দেয় যাতে করিন্থে রাজপুত্র হিসেবে থাকতে পারে। জোকাস্টার কাছে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায়। তখন ইডিপাস সেই শেফার্ডকে খুঁজে আনতে বলে যে তাকে জঙ্গলে রেখে এসেছিল। জোকাস্টা প্রচুর অনুরোধ করে ইডিপাসকে এই সমস্ত খোঁজাখুঁজি বন্ধ করতে, বাট ইডিপাস নিজের জেদ থেকে সরে না। জোকাস্টা ব্যর্থ হয়ে প্যালেসের মধ্যে দৌড়ে পালিয়ে যায়। এবার সেই শেফার্ড আসে যাকে ইডিপাস খুঁজে আনতে বলেছিল, আর এই সেই শেফার্ড যে কিং লায়াসের হত্যার সাক্ষী আর সেখান থেকে পালাতে পেরেছিল। আর সেই মেসেঞ্জারও বুঝতে পারে যে এই সেই শেফার্ড যে সেই বেবিকে দিয়েছিল। নাও এই হলো সেই শেফার্ড যে কিং ইডিপাসের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। ইডিপাস তাকে জিজ্ঞেস করলে প্রথমে সে চুপ থাকে, বাট পরে ইডিপাসের ভয়ে সব স্বীকার করে। সব শুনে সত্যিটা বুঝতে পেরে ইডিপাস চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায় প্যালেসের মধ্যে। এদিকে জোকাস্টা নিজেকে একটা রুমের মধ্যে লক করে নিয়েছে। কিং লায়াসের জন্য কাঁদছে, নিজের ভয়ানক ভাগ্যকে সে মেনে নিতে পারছে না। অপরদিকে ইডিপাস রাগে দুঃখে কি করবে বুঝে পায় না। জোকাস্টার ঘরে এসে ঘর লক দেখে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন জোকাস্টা আত্মহত্যা করেছে। তাই দেখে ইডিপাস জোকাস্টাকে এমব্রেস করেন। প্রচুর ভেঙে পড়েন ইডিপাস। জোকাস্টার গাউন থেকে ইডিপাস একটা গোল্ডেন পিন নিয়ে বারবার চোখে আঘাত করতে থাকেন। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে রক্ত। ইডিপাস বলেন যে চোখ দিয়ে তিনি এই সত্যকে দেখেছেন, সেই চোখ দিয়ে তিনি এই পৃথিবীকে আর দেখতে পারবেন না। এরপর ইডিপাস প্যালেস থেকে বেরিয়ে আসেন। নিজের ভাগ্যের কথা ভেবে ল্যামেন্ট করতে থাকেন ইডিপাস। তিনি ঠিক করেন তিনি তার বলা কথা মতন হত্যাকারীকে শাস্তি দেবেন এই থিপস থেকে বার করে, আর সেটাই তিনি করবেন। তিনি থিপস থেকে চলে যাবেন। দেন ক্রেয়ান আসে। ক্রেয়ান আগের ব্যবহারের জন্য ইডিপাসকে ক্ষমা করে দেয়। ক্রেয়ানের থেকে ইডিপাস বিদায় নেওয়ার আগে ক্রেয়ানকে একটা রিকোয়েস্ট করে ইডিপাস। ইডিপাস বলেন তার দুই ছেলে নিজের কেয়ার করতে পারবে, বাট তার দুই মেয়ে তাদেরকে ক্রেয়ানকে দেখে রাখতে হবে। আর শেষবারের মতন দুই মেয়ের সাথে মিট করতে চায় ইডিপাস। এরপর অ্যান্টিগন আর ইসমেন কাঁদতে কাঁদতে সেখানে এলে ইডিপাস তাদের এমব্রেস করে বলে যে কেউই এমন অজাচারী সন্তানদের বিয়ে করতে চাইবে না। তারপর ক্রেয়ানকে বলে এদের দেখে রাখতে, বাট ক্রেয়ান কোনো উত্তর দেয় না। সে গার্ডদের বলে অ্যান্টিগন আর ইসমেনকে কিং ইডিপাসের থেকে দূরে নিয়ে যেতে। ইডিপাসকে বলে তার পাওয়ার শেষ, আর ইডিপাসকে ফেয়ারওয়েল জানায়। ইডিপাস চলে যায়। সো এই ছিল আমাদের ইডিপাস দ্য কিংয়ের স্টোরি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।